ঢাকার একটি পুরনো সরকারি হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়েছিল রহিমের অ্যাম্বুলেন্স। রহিম 15 বছর ধরে লাশ পরিবহনের কাজ করছে। এ সময়ে সে অসংখ্য অদ্ভুত ঘটনা শুনেছে, কিন্তু কখনো কোনো কিছুকে গুরুত্ব দেয়নি। তার বিশ্বাস ছিল মরা মানুষ কখনো জীবিত মানুষের ক্ষতি করতে পারে না। সে বিশ্বাস ভেঙে যেতে আর কয়েক ঘন্টা বাকি ছিল মাত্র। রাত তখন 1:45। মর্গের একজন বৃদ্ধ কর্মচারী ধীরে ধীরে একটি স্ট্রেচার ঠেলে নিয়ে আসছিল। স্ট্রেচারের উপরে সাদা কাপড়ে ঢাকা একটি মরাদেহ। বৃদ্ধ কর্মচারীর মুখ অস্বাভাবিক গম্ভীর। মরাদেহটি অ্যাম্বুলেন্সে তোলার আগে তিনি রহিমকে বললেন, বাবা, পথে কোথাও থামবে না। রহিম হেসে বলল, কেন চাচা? বৃদ্ধটি কিছুক্ষণ চুপ থেকে বলল, এই লাশটা ভালো না। রহিম হাসতে লাগলো, লাশের আবার ভালো খারাপ হয় নাকি? বৃদ্ধ লোকটি উত্তর দিল না, শুধু মরাদেহটির দিকে তাকিয়ে রইল। তার চোখে এমন এক ধরনের ভয় ছিল যা অভিনয় করে দেখানো যায় না। মরাদেহের সঙ্গে ছিল মৃত ব্যক্তির ছেলে আরিফ, প্রায় 30 বছরের যুবক। চোখ দুটো লাল, অনেকক্ষণ ধরে কাদার চিহ্ন স্পষ্ট। গাড়ি ছাড়ার আগে রহিম জানতে চাইল, কিভাবে মারা গেছেন আপনার বাবা? আরিফ কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, জানি না। ডাক্তার কি বলেছে? হার্ট অ্যাটাক। তাহলে সমস্যা কি? আরিফ নিচু স্বরে বলল, মৃত্যুর আগে আব্বা 3 দিন ধরে বলেছিলেন রাতে একটা কালো মানুষ জানালার বাইরে দাঁড়িয়ে থাকে।